ধন্যবাদ। সকলে ভালো আছেন নিশ্চয়ই। আজ আমি বাবুই পাখির বাসা বাঁধার গল্প ও আমার জলরং এ বিষয়ে কটি কথা বলবো। আশা করছি আপনারা আমার সাথে থাকবেন। আমরা জানি প্রকৃতি আমাদের শ্রেষ্ঠ শিক্ষক। তার প্রতিটি রূপ, গন্ধ, শব্দ ও ছন্দে লুকিয়ে আছে অসংখ্য শিল্পপতির উন্মেষ। বাবুই পাখির বাসা বাঁধার দৃশ্য যেন সেই অনুপম শিল্পচর্চার এক অনন্য নিদর্শন। চারুকলার শিক্ষক হিসেবে বহুবার ছাত্রছাত্রীদের বোঝাতে চেয়েছি, প্রকৃতি আমাদের কি নিখুঁতভাবে শিখিয়ে দেয় ধৈর্য, বিন্যাস, ভারসাম্য এবং সৌন্দর্যের মূল কথাগুলো। একদিন সকালবেলা তালগাছের ডালে নজর পড়তে চোখে পড়ল একজোড়া বাবুই পাখি নীরবে শুরু করছে বাসা বাঁধার। সূক্ষ্ম খড় ও পাতার ফিতের মতো অংশগুলো জুড়ে জুড়ে তারা নির্মাণ করছে এক জটিল কিন্তু মনোমুগ্ধকর স্থাপত্য। আমি বিস্মিত হলাম, আমার অনুপ্রাণিত হলাম। ভাবলাম, কেননা আমি এই পুরো প্রক্রিয়াটাকে জল রঙে তুলে ধরব। তুলির ডগায় জীবন্ত হয়ে উঠল তালগাছের ডাল, তার দুলন্ত পাতায় ঝুলছে থাকা বাবুই পাখির নিপুণ বাসা, আর তার ওই পাশে ব্যস্ত এক পাখির কুশলী ঠোঁট। রঙের সংযোজনে ফুটিয়ে তুললাম প্রকৃতির সেই ছন্দ, যার প্রতিটি রেখায় আমি অনুভব করেছিলাম শ্রম, প্রেম ও শিল্পের নিঃশব্দ আরতি। এই চিত্রকর্ম শুধু একটি দৃশ্যরূপ নয়, বরং একটি উপলব্ধি, যেখানে প্রকৃতি ও শিল্প একত্রে ছুঁয়ে যায় হৃদয়ের গভীরতম স্পর্শ। আমার জলরঙে যেন বাবুই পাখির সেই বাসা বাঁধার মতোই হয়ে উঠল। নির্মাণে নিষ্ঠা, ভাবনায় সুষমা, আর প্রকাশে শিল্পরসের অবিনাশী সৌন্দর্য। ধন্যবাদ। আমি শফিকুল ইসলাম, শিল্পী, প্রভাষক, রানী শঙ্কর ডিগ্রি কলেজ, চারু ও কারুকলা বিভাগ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকবেন।